জীবন অনেক কিছু সুন্দর যদি আপনারা মোকাবেলা করতে পারেন। লাইফে অনেক কিছু ঘটবে, অনেক কিছু মোকাবেলা করতে হবে। তাই বলে যে পরিস্থিতি সবসময় কঠিন থাকবে এমন না। আসলে আমাদের জীবনটাই এরকম, কখনো ভালো সময় আসে, কখনো খারাপ সময় আসে। সবকিছুর জন্য আমরা সবসময় আলহামদুলিল্লাহ ফর এভরিথিং। আজকে ব্লগের মাধ্যমে আমি আপনাদের সাথে ভিন্ন কিছু এক্সপিরিয়েন্স শেয়ার করে ট্রাই করবো ইনশাল্লাহ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি আপনারা সকলে ভালো আছেন। দীর্ঘ 2 দিন ইউনিভার্সিটি অফ থাকার কারণে আমার ফ্রাইডেতে বলতে গেলে মোটামুটি অনেক বেশি রিল্যাক্সে ছিলাম। অত বেশি রিল্যাক্সে থাকি না কেন, সকালে ঘুম থেকে ওঠার পর থেকে আমার গাড়টা প্রচন্ড পরিমাণে ব্যথা করতেছিল। এত ব্যথা করতেছিল যে আমি ঠিক মতো লাইতে পারতেছিলাম না। লিটারালি আমার এখনো পর্যন্ত গাড়টা ব্যথা চলে যায় না। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন যে যেন আমার গাড়টা অনেক তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। কিছুদিন ধরে আমি আমার দৈনন্দিন জীবনে কিছু মুহূর্ত আপনাদের সাথে যখন শেয়ার করি এবং আপনারা তখন বারো কিছু পারফরমেন্স করেন আমার জন্য, তখন আমার কাছে মনে হয় যে আমার লাইফে বিভিন্ন কিছু এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করা উচিত। আমি এখন থেকে মাঝে মধ্যে আমার দৈনন্দিন জীবনে ভালো ভালো কিছু এক্সপিরিয়েন্স, ভালো খারাপ মোটামুটি সব ধরনের এক্সপিরিয়েন্সই আমি আপনাদের সাথে শেয়ার করে ট্রাই করবো ব্লগের মাধ্যমে। তাহলে সময়ের সাথে সাথে ব্যস্ততম এত বেশি বেড়ে গেছে যে আমি কখন ব্লগ করবো, কখন আপনাদের সাথে সবকিছু শেয়ার করবো, কখন সবকিছু এডিট করে পোস্ট করবো, আমি বলতে গেলে মোটামুটি আমি কভারই করতে পারতেছিলাম না। তাও আমি চেষ্টা করতেছিলাম যে সবকিছু যেন আস্তে আস্তে করে আপনাদের মাঝে তুলে ধরার জন্য। তবে আমি চেষ্টা করছি যে আমার লাইফে সব থেকে সুন্দর কিছু এক্সপিরিয়েন্স হতে শুরু করি, সব থেকে ব্যাড এক্সপিরিয়েন্স গুলো আপনাদের সাথে শেয়ার করার জন্য। আর আজকে যেহেতু জুমার দিন ছিল, জুমার দিনে সকালবেলা একটু তাড়াতাড়ি উঠার কারণে হালকা একটু নাস্তা করলো, কিন্তু দুপুরে যখন জুমার নামাজ পড়তে যাবো, জুমার নামাজ পড়ার আগে একটু হালকা করে ক্ষুধা লাগছিল। ক্ষুধা লাগার কারণে আমার আম্মু আমাকে কেক, পাউরুটি এবং দুধ দিছিল খাওয়ার জন্য। যদিও দুধ আমি তেমন একটা পছন্দ করি না, এটা খাইও না, কিন্তু কেন জানি না আজকে আমার কাছে দুধ এবং পাউরুটি যদি যখন আমি ট্রাই করতেছিলাম এবং সাথে যখন কেকটা ছিল, তখন আমার কাছে বেশ মজা লাগতেছিল খেতেই। আমি দুধ থেকেও কিন্তু দুধের চা অনেক বেশি পছন্দ করি। ওয়ান কাইন্ড হচ্ছে যে দুধ চা। মোটামুটি এক পিস কে পাউরুটি, এক পিস কেক খাওয়ার পরে একটু হালকা করে পানি খেয়ে নিলাম। আপনারা আমার মতো বেশি বেশি করে পানি খাবেন। পানি খাওয়া শেষ করে যেহেতু হালকা করে একটু দুধ ছিল, ওই দুধগুলো শেষ করার জন্য আমি অনেক বেশি তাড়াহুড়া করতেছিল আমার সাথে। এবং তাড়াতাড়ি মসজিদে যাইতে হবে, খুতবা শুরু হয়ে গেছে। একটু করে দুধ খাওয়ার পরে আবার একটু করে পানি খাই নিলাম, বিকজ আমার কাছে পানিটা হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এদের মধ্যে কারা কারা আমার মতো খাওয়া দাওয়া শেষ করে নিজেদের কাপড় চোপড় হতে শুরু করে, নিজেদের কাপ হতে শুরু করে, নিজেদের প্লেট সবকিছু নিজেরা ওয়াশ করেন কমেন্টে জানাবে। খাওয়া শেষ করে যখন মসজিদের জন্য বেরোছিলাম, বাইরে ওয়েদারটা কি পরিমাণ সুন্দর, আনবিলিভেবল। কোনো রোদ নাই, কোনো গরম নাই, একটা শীতল আবহাওয়ার মতো যেরকম বাতাস থাকে ওরকম বাতাসই মনে হচ্ছিল, অন্যরকম একটা ফিল পাচ্ছিলাম। আমরা যারা হালিশহরের মধ্যে বসবাস করি, আমাদের জন্য সব থেকে কষ্টদায়ক ব্যবহার হচ্ছে আমাদের হালিশহরের রাস্তাঘাটগুলো একটু ঠিক নাই। যদি রাস্তাঘাটগুলো একটু ঠিক থাকতো, তাহলে আমাদের জন্য কোনো প্রকার কোনো ভোগান্তি হতো না। আমরা আবার হালিশহরের মানুষরা অনেক বেশি লাকি, বিকজ আমাদের হালিশহরের মধ্যে যত কিছু আছে পুরো চট্টগ্রামের মধ্যে এত কিছু নাই। ইনশাল্লাহ বেরিয়েছেন, আমি চেষ্টা করবো যে আপনাদের সাথে হালিশহরের সব থেকে কিছু সুন্দর সুন্দর জায়গা তুলে দেওয়ার জন্য। যেহেতু আমার বাসা থেকে মোটামুটি মসজিদে অনেক বেশি কাছে, মসজিদে আসে ইমামের খুতবা শোনার পরে এরপর নামাজ পড়ে নিলাম সুন্দর করে। নামাজ পড়ার পরে যেহেতু বাইরে থেকে বিভিন্ন ধরনের লিফলেট দেয়, লিফলেটটা আপনাদের সাথে শেয়ার করতে চাই, দেখি যে হাতে পড়ে গেছে। লিফলেটটাও যেরকম হাতে আসার পরে এমনি এমনি উড়ে গেছে, ঠিক লাইফেও কিছু টাকা পয়সা হাতে আসার পরে এমনি এমনি উড়ে যায়। তো আমি অলওয়েজ হালিশহরের ব্লক 22 মসজিদে নামাজ পড়ি। নামাজ পড়ার পরে এখানে বিভিন্ন ধরনের দোকানের মধ্যে বিভিন্ন ধরনের ফল ফুল হতে শুরু করে, সবজি, বিভিন্ন ধরনের জিনিসপত্র পাওয়া যায়। যেহেতু আমার আম্মু আমাকে বলছিল যে ড্রাগন ফল, অন্য আদার ফল, যেসব ফলগুলো আমার বেশি পছন্দ সব ফলগুলো নিয়ে যাওয়ার জন্য, কিন্তু টু বি অনেস্টলি বলতে গেলে এখানে কোনো ফলই আমার কাছে পছন্দ হয়নি। এখানে আসার পরে এখানে দেখলাম যে বেস্ট ইউনিক একটা পানি বোতল দেখতে পেলাম, যে এটা নাকি পানি রাখলে আপনাদের অথবা গরম চাটা কফি টফি রাখলে নাকি ওগুলো গরম থাকে। কতটুকু বা গরম থাকে, আদৌ কি গরম থাকে কিনা অ্যাকচুয়ালি এটা নিয়ে আমার কোনো আইডিয়া নাই। যদি আপনাদের কারো কাছে এটা নিয়ে কোনো আইডিয়া থাকে, আপনারা মাস্ট আমাকে কমেন্টে শেয়ার করবেন আপনাদের আইডিয়াগুলো। তো আমি ফার্স্টে দেখছিলাম যে ড্রাগন ফল যেগুলো দেখছিলাম ওগুলো আমার কাছে ভালো লাগে না, তাই এখন থেকে দেখলাম যে ড্রাগন ফলগুলো অ্যাকচুয়ালি ভালো কিনা, কিন্তু এগুলো দেখার পর আমার কাছে কেন জানি ভালো মনে হয় না। পরবর্তীতে আম দেখলাম, আমও তেমন একটা ভালো ছিল না। যেহেতু আমি লাস্টের দিকে সিজনের মধ্যে, তখন আমার কাছে মনে হচ্ছিল না আমাদের এমন একটা মিষ্টি অথবা ভালো হবে। হালিশহর বাস স্ট্যান্ডের মধ্যে এই দোকানটা মোটামুটি অনেক বেশি ক্রাউড থাকে। এখানে মধ্যে বেলফুরি, ফুচকা, আদার জিনিসপত্র আপনাকে ট্রাই করতে পারে। আসলে মোটামুটি সবকিছু কমপ্লিট করার পরে চিন্তা করলাম যে এখান থেকে বেশ কিছু জিনিসপত্র কিনে সুন্দর করে বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। বাসার উদ্দেশ্যে ঠিক যখনই যাবো তখনই দেখি যে এখানে বড় বড় মাছ উঠছিল। সত্যি বলতে গেলে মাছগুলো আমার কাছে তেমন একটা ভালো লাগে নাই। আজকে আমার আব্বু মোড়ে সবাই বলতে গেলে আমার বড় বাবির বাসে গেছিল, শুধু আমি যাই না। আমি যেহেতু বাসে ছিলাম, আমার বাবা আমার জন্য মোটামুটি এত খাবার পাঠাইছে যে আমার একা বলতে গেলে এতগুলো খাবার খাওয়াই সম্ভব না। শুধু আমার জন্য 4 থেকে 5 রকমের ফলে পাঠাইছে। তাছাড়া নাস্তার আইটেম বলতে দিলে মোটামুটি 5 থেকে 6 রকমের নাস্তা আইটেমে ছিল। এত নাস্তা আইটেম দেখে আমি কোনটা খাবো আমি নিজে বুঝতেছিলাম না। তবে আমার বড় বাবির হাতে খাবার অ্যাকচুয়ালি অনেক বেশি মজা। ওনার নাস্তাগুলো আমার কাছে বেশ পছন্দের। আমার গলা ব্যথা থাকার কারণে আমি ঠিক মতো বয়স ওভার দিতে পারতেছি না, তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। শুরুতে আমি একটা স্যান্ডউইচ ট্রাই করতেছিলাম। অ্যাকচুয়ালি এই স্যান্ডউইচটা পাউরুটি এবং ডিম দিয়ে সুন্দর করে মেকিং করে বানানো হয়েছে। এই স্যান্ডউইচটা আমার বলতে মোটামুটি অনেক বেশি পছন্দের, খেতেও বেশ দারুণ ছিল এবং অনেক বেশি উপরে লেয়ারটা ক্রিসপি ছিল। আসলে সত্যি বলতে গেলে সন্ধ্যা আমি তেমন একটা হালকা নাস্তা বানিয়ে করলো, কিন্তু আজকে এত পরিমাণে নাস্তা দিয়েছে যে আমি বলতে গেলে মোটামুটি একটু করে সব এখান থেকে নাস্তা ট্রাই করার চেষ্টা করতেছিলাম। আবার সেখানে উনি অনেক রকমের পিঠা দিয়েছিল, কিন্তু এই পিঠাটা আমার কাছে বেশ মজা লাগছে। ভিতরে নারকেল ছিল এবং চিনি টেক্সচার থাকার কারণে মিষ্টি মিষ্টি লাগার কারণে আমার কাছে খেতে বেশ মজা লাগতেছিল। তো পিঠার পাশাপাশি উনি আমার জন্য আমার সবথেকে পছন্দের খাবার হচ্ছে লুডুস। যে লুডুসটা উনি বিফ দিয়ে মূলত মেকিং করা হয়েছে। স্পাইসি দিক থেকে তুলনা করতে হলে এবং টেস্টের দিক থেকে তুলনা করতে আমার কাছে সব থেকে বেশি বেস্ট লাগছে এটা। সন্ধ্যাবেলা এত সুন্দর একটা মজাদার লুডুস খেতে পেরে আমার নিজের কাছে অনেক বেশি ব্যাটারি লাগতেছিল। পাশাপাশি আমার জন্য সব থেকে মজাদার একটা পিঠা দিয়েছিল, যে পিঠার মধ্যে নারকেল এবং বাদামের পরিমাণই সব থেকে বেশি ছিল, কিন্তু খেতে বেশ দারুণই মজা লাগতেছিল। অনেক বেশি সফট ছিল এবং আমার কাছে
মনে ছিল সব থেকে বেস্ট কিছু খাবার আমি আজকে ট্রাই করছি। থ্যাংক ইউ সো মাচ, আজকে এটুকু নিয়ে আসতে ব্লগে দেখা হবে।